আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকির কথা আপনাদেরকে জানিয়ে দেব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির করা কখনো মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আসবে। দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। হজরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে এসে এক লোক বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদা জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলেছিলেন, আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত? বলুন না সুবহানাল্লাহ। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, আপনি বলে দিন। তখন নবীজি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো মহান আল্লাহ তাআলার জিকির। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠতর বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বর, জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, সুবহানাল্লাহ। 3 নম্বরে, আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। 4 নম্বরে, জিকির করা স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও উত্তম, সুবহানাল্লাহ। 5 নম্বরে, জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। বলুন না সুবহানাল্লাহ। জিকিরগুলো কত দামি একটি আমল, বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে।
জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিররত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের ফাঁকাগুলো দিয়ে সেই লোকদেরকে ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা তারা বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে, আপনার জিকির করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আমার প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তখন তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরও অধিক অধিক পরিমাণে ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম হে রব, তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলবে, যদি তারা জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত, আরও বেশি চাইতো এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জয় ফেরেশতারা বলবে, আল্লাহর কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা জাহান্নাম দেখত তখন তাদের কি হতো? ফেরেশতারা আল্লাহ তাআলার জবাবে বলবে, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত, এই জাহান্নাম থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে থেকে বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের আশেপাশে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে নাটক, সিনেমা, গান, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলার জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যেই কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি?
নবীজি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর যদি ওই গোস্তের টুকরো যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, সেই গোস্তের টুকরার নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে, তখন দাগ পড়তে পড়তে এক সময় সে কলবটা, সেই গোস্তের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গোস্তের টুকরো আবার কীভাবে পবিত্র করতে হয়? নবীজি বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, তখন সে জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সে গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই 3টি জিকির করা কখনো ভুলবেন না। চেষ্টা করবেন 3টি জিকির করার। যদি করতে পারেন নিয়মিত এই জিকিরের উসিলায় কিয়ামতের মাঠে বিনা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জিকিরগুলো করার। প্রিয় দর্শক, এখন মূল আলোচনা, কোন সেই 3টি জিকির, কোন জিকিরগুলো করবেন। সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে, অন্তর থেকেই আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়, যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াই পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় পাবেন, বিশেষ করে মা বোনেরা আপনারা রান্না করতেছেন, সংসারের কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করবেন। আর আপনারা যারা পুরুষরা রয়েছেন, আপনারা অফিস আদালতের মধ্যে কাজ করার সময়, ক্ষেত কামারে কাজ করার সময় এই জিকিরটি করতে পারবেন। অনেক ফজিলতপূর্ণ একটি জিকির। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে, যদি এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আল্লাহ তাআলার সৃষ্টিকুলকে, 7 আসমান 7 জমিনকে অন্য পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বাড়ি হবে। সুবহানাল্লাহ। এমন ফজিলতপূর্ণ জিকির অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিকিরটি আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। তারপরে দ্বিতীয় নম্বর যে জিকিরটির কথা বলবো, সেই জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময় লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার বলতেছি, শুনেন মনোযোগ দিয়ে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। তখন নবীজি বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি।
এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি, বাদ দেইনি, আমি কখনো মিস করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর যে জিকিরটির কথা বলবো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এমন একটি জিকির, এমন একটি আমল, এই আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে, গায়বী শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলেছেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো, তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফার দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলা জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। আর যাদের হৃদয় প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর এর মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলা বলেন। সুতরাং জিকির করলে অন্তর প্রশান্ত হয়ে যায়, জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই 3টি জিকির অর্থাৎ 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, 3 নম্বর জিকির আস্তাগফিরুল্লাহ। নিয়মিত এই জিকিরগুলো করুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে, যা আমি আজকের এই ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। প্রিয় দর্শক, তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টি জিকির আপনারা করতে পারেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার আওয়াজ দিলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা আপনাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই জিকিরগুলো আমরা সবসময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলা হুকুম নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি জিকির আমল করার, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেদিনদার মুসলমান ভাই বোনেরা, জিকির করবেন। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে কলব জীবিত হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে সম্মানিত হয়, জিকির করলে অভাব দূর হয়, জিকির করলে শয়তান দূরীভূত হয়, জিকির করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, ঈমানি মৃত্যু হয়। সুবহানাল্লাহ। তাই আমরা সবসময় জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনেছেন, তাই অবশ্যই শেয়ার করেও দিবেন, কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মধ্যে আমি 3টি জিকিরের কথা বলেছি, জিকির সম্পর্কে বলেছি। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটিমাত্র শেয়ারে অসংখ্য মানুষ জিকির সম্পর্কে জানবে, এই 3টি জিকির বেশি বেশি করবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তাই শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।